हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल महबूब टेलरिंग क्लास। आज हमें आपनादेर देखुन कामिज बा कुर्तीते पकेट किभाबे अटैच करबेन सेटा सम्पूर्ण देखिए देबो। देखुन आमी एखाने एकटा कापड़ निये निয়েছি, এটা दु भाजे आमी निয়েছি। एर लम्बा आमी निচ্ছি 14 इंची। जे कोनो मापेर पकेटेर जन्यই आपनारा एखाने 14 इंची झुलटा निये नेबेन। এবার চওড়াটা আপনারা নেবেন আপনাদের মত অনুসারে। দেখুন এখানে 14 ইঞ্চিতে আমি এই দাগ দুটো সোজা করে নিচ্ছি, নিয়ে এবার আমি একটা পকেটের শেপ দিয়ে নেব। প্রথমেই দেখুন এখান থেকে এই 1 ইঞ্চি বাদ রেখে এখান থেকে আমাদের মূল পকেটটা জয়েনের সময় জয়েনটা করে নিতে হবে। এই কারণে আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, কিন্তু আমি যখন শেপটা দেব তখন এই ওপর থেকেই শেপটা আমি দিয়ে নেব। তারপরে দেখুন যে পকেটের চওড়া আমার এখানে কাপড় আছে 6 ইঞ্চি, এই কারণে আমি 6 ইঞ্চি রাখছি। এখানে মূলত 7 ইঞ্চি 7.5 ইঞ্চি পরিমাণ কাপড় হলে পকেটটা খুব সুন্দরভাবে হয়। এখানে আমার একটু কাপড় কম আছে বলে আমি এই কাপড়টাই নিয়ে নিচ্ছি। এবার দেখুন হাত ঢোকানোর জন্য এখানে আমি 6 ইঞ্চি রাখবো। দেখুন বড়দের জন্য 6 ইঞ্চি যথেষ্ট, যদি বাচ্চা হয় তাহলে 5 ইঞ্চি 4.5 ইঞ্চি রাখলেও কোনো অসুবিধা হয় না। এবার দেখুন যে আলতো হাতে এখান থেকে আমি এই শেপটা ঘুরিয়ে নেব। দেখুন এইভাবে, এটার কোনো মাপ থাকে না, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন এইভাবে ঘুরিয়ে নিতে পারেন। এবার দেখুন এই যে দাগটা আমি এখানে রেখেছি, এখান থেকে আমি 1/2 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নেব। এবার এখান থেকে আমি এইভাবে গোলটা করব, কেননা এখানে আমাদের কামিজের স্লিটটা থাকে, সে ফাড়ার যে অংশটা থাকে সেই অংশটার থেকে যাতে আমাদের কামিজের পকেটটা বেরিয়ে না যায়, এই কারণে এই অংশটা একটু ভেতর থেকেই এইভাবে ঘুরিয়ে মাপটা দিয়ে আমি এঁকে নিলাম। এবার আমি যেভাবে এটা ড্রয়িং করেছি এই দাগ অনুসারে সম্পূর্ণটা কেটে নেব। কেটে নিয়ে তারপরে আপনাদের সেলাই করে দেখাবো পকেট কিভাবে আমি অ্যাটাচ করছি। দেখুন এইভাবে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি, যে দাগগুলো দিয়েছি তার বরাবরই আমি কেটে নিলাম। এবার চলুন আপনাদের সেলাই করে দেখাই। এই যে পকেটটা আমার পুরো রেডি হয়ে আছে। দেখুন এই মেশিনে চলে এসেছি। প্রথমেই আমি দেখুন এই কোণা থেকে সেলাই করব। দেখুন বন্ধুরা আমার এখানে প্রথমে একটু ভুল হয়ে গেছে, এই কোণায় আমার 1 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে সেলাইটা করতে হবে। আমি প্রথমেই এখানে 1 ইঞ্চি পর্যন্ত সেলাই করে নিয়েছিলাম, আর এখানে এই যে পর্যন্ত আমি রেখেছি এই পর্যন্তই সেলাইটা দিতে হবে, এই কোণা পর্যন্ত আপনারা আনবেন না। এবার দেখুন আমার যেহেতু এখানে সেলাইটা একদম মাথা থেকে দেওয়া হয়ে গেছে, এই কারণে আমি 1 ইঞ্চি ছেড়ে এই সেলাইটা খুলে নিচ্ছি। দেখুন এই যে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে এই সেলাইটা আমি খুলে নিয়ে এখানে সেলাইটা মজবুত করে আটকে নেব। এই যে সেলাই দিয়ে আমি এখানে টাক দিয়ে আটকে নিচ্ছি। এবার দেখুন পকেটটা আমি সোজা করে নেব। দেখুন এই যে এইভাবে পকেটটা আমি সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে এবার একদম এর কিনারা দিয়ে একটা করে সেলাই দিয়ে নেব, যে এইভাবে। তাহলে পকেটটা খুব মজবুত হবে এবং ভেতর থেকে আমার কোনো জিনিস পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন এই পর্যন্ত আমি দিলাম, এই যে এই অংশটা আমার খোলা আছে, এই যে দেখেছেন এইভাবে। এবার আমি ফোল্ড করে নিচ্ছি, এই বরাবর আমার সেলাইটা হবে। যখন কামিজের সাথে আমি অ্যাটাচ করব এই বরাবর আমি সেলাই দিয়ে আটকে নেব। এবার দেখুন আমি কামিজটা নিয়ে নিচ্ছি। দেখুন কামিজটা আমি সাধারণ যেভাবে কামিজের ফিটিং করতে হয় আমি সেইভাবে ফিটিংটা দিয়ে নিয়েছি। আপনারা এটা যে কোনো কামিজেই লাগিয়ে নিতে পারেন, পুরনো কামিজ হলেও আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা সেলাইটা খুলে লাগিয়ে নিতে পারবেন। দেখুন এখান থেকে আমি ফাঁকা রেখেছি, আর এই কামিজের ডান সাইডেই পকেটটা লাগানো হয়। দেখুন এই যে স্লিটের থেকে উপরে 1 ইঞ্চি ওপর পর্যন্ত আমি সেলাই করেছি। দেখুন এটা আরেকটু উপরে আপনারা 1.5 ইঞ্চিও রাখতে পারেন। আমার এটা একটু ছোট মাপের কামিজ, এই কারণে আমি 1 ইঞ্চি উপরে রেখেছি, এবং তার উপর থেকে আপনারা 6 ইঞ্চি রেখে নেবেন। এটা যেহেতু একটা বাচ্চার কামিজ, এই কারণে আমি এখানে 5 ইঞ্চি 4.5 ইঞ্চি মতো রেখে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই 6 ইঞ্চি রাখবেন, না হলে কিন্তু আপনাদের হাত ভেতরে যাবে না। এবার দেখুন এই যে অংশটা ফাঁকা থাকলো, এইখানে আমি এইভাবে পকেটটা লাগিয়ে নেব। দেখুন এইভাবে ধরবো, ধরে আমি এখানে একটু পিন দিয়ে প্রথমে আটকে নেব, তাহলে আর এখান থেকে আমার সরার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই অংশটাকে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে দেখুন আমি নিচের অংশ থেকে সেলাইটা শুরু করছি। এখানে ভালো করে মিলিয়ে রাখবো, রেখে সেলাইটা শুরু করব।
সুন্দরভাবে মিলিয়ে নিলাম, নিয়ে আমি সেলাইটা শুরু করছি। তার আগে দেখুন বন্ধুরা, সেলাইটা কোন বরাবর যাবে সেটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে চক দিয়ে আপনারা একটু দাগ দিয়ে নেবেন। দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এখানে বোঝা যাচ্ছে না বলে যে বরাবর মাঝখানে সেলাইটা আছে সেই বরাবর আমি একটু দাগ দিয়ে নিলাম। আর এইভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি একদম মাথা পর্যন্ত। দেখুন এইভাবে করে নিলাম, নেওয়ার পরে এটা কেটে এবার আমি এই সাইডটাও এইভাবেই সেলাই করে নেব। দেখুন এইভাবে আমি উল্টো করে নিচ্ছি, নিয়ে এখানে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি যে কোন বরাবর আমার সেলাইটা হবে। এই যে দেখুন, এই যে এইভাবে আমি একটু ভাঁজ দিয়ে নিলাম। আর এই পাশের পকেটের কাপড়টা আমি এর সাথে ঠিকভাবে আটকে নিয়ে দেখুন এইভাবে ধরে নিয়ে দেখে নেব আবার এ পাশের অংশের সাথে যাতে সেলাই না হয়ে যায় সেইভাবে আমি এটা ধরে ধরে সেলাই করব। এই পকেটটা লাগানোর সময় কখনোই তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে ধীরে সুস্থে পকেটটা লাগাবেন যাতে পকেটটা ঠিকঠাকভাবে লাগানো হয়। দেখুন আমি পকেটটা লাগিয়ে নিয়েছি, এবার সোজা করে আপনাদের দেখাচ্ছি পকেটটা আমার কেমন তৈরি হলো। এই যে দেখুন পকেটটা আমি আটকে নিয়েছি। এই যে আমার হাতটা, এটা একটু বাচ্চার করতে বলে আমার হাতটা কিন্তু খুব বেশি ভালোভাবে ঢুকলো না, আপনারা ওই জন্য 6 ইঞ্চি রাখবেন। আর দেখুন এইভাবে রাখলাম, দেখুন এখান থেকে এমনভাবে কাটিংটা হয়েছে এই পকেটটা কিন্তু এই স্লিটের এই যে ফাড়া অংশের বাইরে বেরোবে না। এবার দেখুন যে আমার পুরো রেডি কামিজ এবং কামিজের পকেটটা আমার কেমন তৈরি হচ্ছে। দেখুন ফাড়ার অংশের থেকে কিন্তু এখানে কোনো কাপড় বেরোচ্ছে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে প্রথম নোটিফিকেশান আপনারাই পেতে পারেন। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।